আঞ্চলিক একটি প্রতিরক্ষা চুক্তি করতে চাইছে বাংলাদেশ ও পাকিস্তান। এই চুক্তি হবে পশ্চিমা সামরিক জোট ন্যাটোর আদলে, অর্থাৎ বাংলাদেশের ওপর আক্রমণ হলে এগিয়ে আসবে পাকিস্তান, একইভাবে পাকিস্তানের ওপর আগ্রাসনে হাত বাড়াবে বাংলাদেশ। ভারত বাংলাদেশ চলমান উত্তেজনার মধ্যে এমন খবরই দিয়েছে ভারতের একাধিক সংবাদ মাধ্যম। তাদের প্রতিবেদনে বলা হচ্ছে, সাম্প্রতিক মাসগুলোতে আইএসআই প্রধান সহ পাকিস্তানের শীর্ষ সামরিক কর্মকর্তারা ঘন ঘন বাংলাদেশ সফর করছেন। ডক্টর মোহাম্মদ ইউনূসের অনুকূল সরকারের অধীনে নির্বাচনের আগেই এই প্রতিরক্ষা চুক্তিটি স্বাক্ষর করতে আগ্রহী পাকিস্তান। বাংলাদেশ পাকিস্তান সম্ভাব্য চুক্তি নিয়ে গত ২২ ডিসেম্বর একটি এক্সক্লুসিভ প্রতিবেদন প্রকাশ করেছে নিউজ ১৮। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন শীর্ষ কর্মকর্তার বরাত দিয়ে সংবাদ মাধ্যমটি জানিয়েছে, ইসলামাবাদ এবং ঢাকা একটি যৌথ মেকানিজম গঠন করেছে, যার কাজ হল প্রস্তাবিত এই চুক্তির খসড়া এবং বিষয়বস্তু চূড়ান্ত করা। এই উদ্যোগটি মূলত দুই দক্ষিণ এশীয় দেশের মধ্যে ক্রমবর্ধমান সামরিক যোগাযোগ এবং কৌশলগত সমন্বয়ের প্রতিফলন। প্রস্তাব এগিয়ে নিতে ইতিমধ্যে দুই দেশের সামরিক নেতৃত্বের মধ্যে কয়েক দফা আলোচনা সম্পন্ন হয়েছে বলে নিউজ ১৮-এর প্রতিবেদনে দাবি করা হয়েছে। ইন্ডিয়া টুডে বলছে, গত কয়েক মাসে পাকিস্তানের বেশ কয়েকজন উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা একের পর এক ঢাকা সফর করেছেন। পাকিস্তানের জয়েন্ট চিফ অব স্টাফের চেয়ারম্যান এবং নৌবাহিনীর প্রধান থেকে শুরু করে আইএসআই প্রধান লেফটেন্যান্ট জেনারেল আসিম মালিক সবাই এখন ঢাকার দিকে ঝুঁকছেন। ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশকে দিল্লির প্রভাব থেকে সরিয়ে ইসলামাবাদের দিকে নিয়ে যাচ্ছেন বলে মনে করছে ইন্ডিয়া টুডে। ভারতীয় সংবাদ মাধ্যমগুলো বলছে, সম্ভাব্য প্রতিরক্ষা চুক্তিটি হতে পারে সৌদি আরবের সঙ্গে পাকিস্তানের চুক্তির মতো। গত সেপ্টেম্বরে পারমাণবিক শক্তিধর পাকিস্তানের সঙ্গে একটি কৌশলগত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করে সৌদি আরব। এই চুক্তির বিশেষ দিক হল, যে কোনো একটি দেশের উপর আক্রমণ উভয় দেশের উপর আক্রমণ হিসেবে গণ্য হবে। বাংলাদেশের সাথে চুক্তিতেও এমন সমঝোতা থাকতে পারে, তবে এই চুক্তিতে পারমাণবিক সহযোগিতা অন্তর্ভুক্ত থাকবে কিনা সে বিষয়ে কোনো তথ্য পায়নি ইন্ডিয়া টুডে। ইন্ডিয়া টুডে বলছে, শরীফ ওসমান হাদির মৃত্যুর পর বাংলাদেশে তৈরি হওয়া ভারত বিরোধী মনোভাব পাকিস্তানকে এই প্রতিরক্ষা চুক্তির একটি বড় সুযোগ করে দিয়েছে। ভারত এই বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য না করলেও পরিস্থিতির উপর কড়া নজর রাখছে। এই চুক্তির বাস্তবায়ন হলে ভারতের পূর্ব সীমান্তে বড় ধরনের নিরাপত্তা চ্যালেঞ্জ তৈরি হবে। এটি পাকিস্তানের টু ফ্রন্ট ওয়ার বা দুই দিক থেকে ভারতকে চাপে রাখার কৌশলের সাথে মিলে যায়।